লাইফ আফটার এনজিওপ্লাস্টি অনেকের কাছে অজানা। এনজিওপ্লাস্টি হয়ে গেছে, এখন বুঝতে পারছেন না আমি কি আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারবো, আমার হার্টের যে ড্যামেজটা হয়েছে তা কি ফুললি রিকভার হয়েছে, আবার যাতে হার্ট অ্যাটাক না আসে তার জন্য আমার কি কি করতে হবে। আসুন আজকে আমরা এনজিওপ্লাস্টির পর আমরা কি কি করব তা নিয়ে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর সরকার, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমরা খুব কমন এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। প্রথম, আমার এনজিওপ্লাস্টি হয়ে গেল, কবে থেকে আমি আবার আমার নর্মাল কাজগুলি করতে পারবো? আমি ডাক্তারবাবুর কাছে এলাম, প্রথম কোশ্চেন, আমি কবে থেকে আমি নর্মাল কাজ করতে পারবো? ডাক্তারবাবু বলে দেন আপনি এখন ঠিক আছেন, আপনি নর্মাল কাজ করে নিন। কিন্তু আপনি ভাবছেন না আমি সব কাজ করতে পারবো। প্রথম দিনেই আপনি যেটা সবচেয়ে হেভি কাজ করতেন সেটা করে দেখছেন যে আমি করতে পারছি কিনা। তাতে কি হচ্ছে, কোনো একটা হার্ট অ্যাটাকের পর আমাদের হার্টটা একটু দুর্বল থাকে। হঠাৎ করে এতটা স্ট্রেস যখন আমাদের হার্টের উপর পড়ছে, সে ডিকম্পেনসেট করে যাচ্ছে, মানে সে আর নিজের কাজটা করে উঠে পারছে না। তখনই আমাদের বিভিন্ন ধরনের আবার অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য একটা প্রপার ওয়েতে ধীরে ধীরে আপনি নিজের যে দৈনন্দিন কাজগুলি, যে আপনার নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলি, যে কাজগুলি আপনি করতেন, আস্তে আস্তে আসুন। যদি আপনি ধরুন আপনি আগে 1 ঘন্টা হাঁটতেন সকালে মর্নিং ওয়াকে, আপনার এনজিওপ্লাস্টি হলো, 2 সপ্তাহ আপনি ওয়েট করলেন, তারপর হঠাৎ করে আপনি যখন জানলেন যে এখন আমি সব ঠিক আছে, আমার বুকে ব্যথা নেই, আমি আবার শুরু করলাম। প্রথম দিনেই আপনি 1 ঘন্টা হাঁটতে যাবেন না। আপনি স্লোলি প্রথম 10 মিনিট হেঁটে দেখুন আপনার বুকে ব্যথা হচ্ছে কিনা, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। তারপর আপনি এটাকে বাড়িয়ে 20 মিনিট করুন, 30 মিনিট করুন। তারপরও যদি কোনো রকম অসুবিধা না হয়, আস্তে আস্তে আপনি গ্র্যাজুয়ালি যেটা আপনি করতে পারছিলেন আগে তার দিকে এগিয়ে যান। প্রথম দিনেই আপনি 1 ঘন্টা হাঁটার চেষ্টা করবেন না, তাতে আপনার হার্টের উপর এফেক্ট পড়বে। আপনি বলছেন কেন? কারণটা হলো, যেসব জিনিস বা যেসব কাজ আমাদের হার্টবিটটাকে বাড়িয়ে দিচ্ছে এক্সেসিভলি, সেটাই আমাদের হার্টের উপর ক্ষতি করছে। তাহলে আপনি ভাবুন যে আপনি হঠাৎ করে যদি সাইক্লিং শুরু করে দিন, খুব বেশি ডিস্টেন্স, তাহলে কি হবে, আপনার হার্টবিটটা বেড়ে যাবে, তাতে আপনার হার্টের উপর এফেক্ট পড়বে। তাই আপনি এগুলি করতে পারবেন, কিন্তু গ্র্যাজুয়ালি। এজন্য প্রপার ওয়েতে আপনি প্রপারভাবে রিহেবিলিটেশন যেটা বলে আমাদের লাইফ আফটার এনজিওপ্লাস্টি, আস্তে আস্তে করে বিভিন্ন প্রপার টিমের সাথে আপনি কনসাল্ট করতে পারেন, যেখানে মুক্তি, যোগা বা যে কোনো আপনি প্রপার একটা, যারা আপনাকে প্রপার একটা আইডিয়া দেবে কিভাবে আপনি নর্মাল লাইফটা আবার লিড করতে পারবেন, কিভাবে গ্র্যাজুয়ালি আপনি আপনার দৈনন্দিন যে কাজগুলি করছেন এগুলি করতে পারবেন। সেই বিষয়ে আপনি অবশ্যই আইডিয়া নিয়ে নেবেন বা তাদের থেকে কনসালটেশন নিয়ে নেবেন, এই বিষয়ে আপনি জানতে পারবেন। নেক্সট, আরেকটা আপনার কোশ্চেন থাকে, আমি যে ওষুধপত্রগুলি শুরু করলাম সেগুলি 6 মাস বা 1 বছর পর হয়তো আমার আর ওষুধ খেতে হবে না, আমার আর কোনো মেডিসিন নিতে হবে না। কিন্তু এটাও একটা ভুল ধারণা। 6 মাস বা 1 বছর খুব বেশি পরিমাণ আপনার ওষুধপত্র থাকে, কারণ যে স্ট্যান্ডটা আপনার বসানো হয়েছে এনজিওপ্লাস্টির জন্য, সেটাকে ইনটেক্ট রাখার জন্য, আবার না ব্লকেজ হয়ে যায়, সেটাকে আটকানোর জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে থাকি, যেটাকে আপনাকে কন্টিনিউ করতে বলা হয়। তারপর মেডিসিন কিন্তু কমে যাবে, কিন্তু একদম বন্ধ হয়ে যাবে না। কিছু মেডিসিন আছে আপনাকে লাইফ লং নিয়ে যেতে হবে। তাই আমাদের অনেক সময় কি ধারণা হয়, আমি 6 মাস ওষুধ নিয়ে এলাম, তারপর বন্ধ করে দিলাম, ডাক্তারবাবুর সাথে আর কোনো কনসালটেশন করলাম না, তারপর দেখা গেল স্ট্যান্ডটা বন্ধ হয়ে আবার আপনি ভর্তি হতে হচ্ছে। তাই এটা অবশ্যই জানা দরকার যে আমাদের এনজিওপ্লাস্টি হয়ে গেছে মানে আমি আবার রেকলেস লাইফ বা বিভিন্ন ধরনের ডায়েট হ্যাবিটস আবার আগের মতো করে নিতে পারবো, সেটা ভুল ধারণা। আপনি প্রপার আপনার ডায়েট বা সব কিছু মেনটেন করতে হবে, রেগুলার মেডিসিন যেটা আপনাকে প্রেসক্রাইব করেছে সেটা আপনাকে নিতে হবে, এবং প্রপারলি 6 মান্থ 1 ইয়ার পর পর কার্ডিওলজিস্টের সাথে কনসালটেশন করে কি কি মেডিসিন আপনার নেক্সট আপগ্রেড করতে হবে বা কি কি মেডিসিন আপনাকে কন্টিনিউ করতে হবে তার বিষয়ে জেনে নেবে। তাহলে আপনার যে স্ট্যান্টের যে রিকভারি, এটা অনেকটা বেটার হবে, হার্ট অ্যাটাকের পর যেটা রিকভারি অনেকটা বেটার হবে, এবং স্ট্যান্ট আবার রিস্টেনোসিস হওয়ার, যেটা বন্ধ হয়ে যাওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। তার উপর আরেকটা যেটা ইম্পর্টেন্ট, আপনার ডায়েটস এবং এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, এগুলি আপনার অবশ্যই মেনটেন করতে হবে একটা প্রপার এনজিওপ্লাস্টির পর আপনার প্রপার একটা লাইফ লিড করার জন্য। তাহলে আপনার রিকভারি অনেকটা বেটার হবে, আর পরবর্তী ক্ষেত্রে আবার কোনো সমস্যায় পড়তে হবে না। ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছেন আপনি 1.5 লিটার জল খেতে পারবেন, কিন্তু আপনি কি করছেন, তার থেকে বেশি করছেন। তাহলে কি হচ্ছে, অনেক সময় হার্ট অ্যাটাকের পর আমাদের কিছু পেশেন্টের পাম্পিংটা অনেকটা কম থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্সেসিভ ওয়াটার ইনটেকটাকে আমরা অ্যাভয়েড করতে বলি। কেন? কারণ আবার ডিকম্পেনসেট হতে পারে, হার্ট ফেলিওরের সিমটমস হতে পারে।
তাই এগুলি আপনারা অবশ্যই ফলো করবেন। রিপিট ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে, রিপিট ফলো আপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার হার্টটা কতটুকু রিকভারি করেছে, কতটুকু আপনি ওয়াটার ইনটেক করতে পারবেন। আর বাইরের ফাস্ট ফুড বা অয়েলি ফুডস এগুলি আপনি অ্যাভয়েড করবেন। লিমিটেড আপনার ওয়েল ইনটেকটা আপনার রাখতে হবে, যেটা আপনার ডায়েটিশিয়ানের মাধ্যমে, আমাদের ডায়েটিশিয়ান টিম আছে, তার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার কী কী ডায়েট ফলো করতে হবে প্রপারলি, সেগুলি খেয়াল রাখতে হবে। ফ্রুটস, ভেজিটেবলস এগুলির পরিমাণ আপনার বেশি রাখতে হবে আপনার ডায়েটে। আর প্রপারলি রেগুলার এক্সারসাইজের মাধ্যমে, যেটা আমি বলেছি গ্র্যাজুয়ালি আপনি আস্তে আস্তে আপনার এক্সারসাইজ ডিউরেশন, এক্সারসাইজ টাইপ বাড়িয়ে আপনার নিজেকে আপনাকে হেলদি রাখতে পারেন। লাইফ আফটার এনজিওপ্লাস্টিটা আপনি প্রপার ওয়েতে মেনটেন করতে পারেন। আমরা যেই বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করলাম, সেই বিষয়টা সম্পর্কে আরও যদি আপনার জানার কোনো কোয়েরি থাকে বা আপনি জানতে চান, আপনি অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্কটাতে ক্লিক করুন এবং আপনার যেসব কোয়েরি আছে বা কোশ্চেন্স আছে সেগুলি আপনি ওখানে লিখুন। আমাদের টিম আপনাদের রেসপন্স করবে, সেই বিষয়ে আরও বেশি অবগত হতে পারবেন। নমস্কার।